রডগুলা মূলত এটাই পারফেক্ট আছে। 40 থেকে 50 mm সাইজ হলে আমাদের রডটা পারফেক্ট হয়। এরপর আমরা ফেলবো না, অপচয় করব না। আর যারা আমরা বড় বড় রড ফালাই, যেমন দেখা যাচ্ছে এই রডটা মাথাটা ড্যামেজ, এটা কিন্তু গালানো যায়। এই বড় বড় রডগুলা কিন্তু ফিলিং এ গালানো যায়। এখন যদি প্রশ্ন করি এই রডগুলা কে ফলাইছে, একটা লোক হাত উঠাইবো যে স্যার আমি আলাইছি? কে বলবো না? বলবো। তো এই বড় রডগুলা আমাদের ফিলিং এর ক্ষেত্রে লাগে, ক্যাপিং এর ক্ষেত্রে বড় রডগুলা ব্যবহার হয় না। সেদিক থেকে আপনাদের এক্সকিউজ করা হলো। হ্যাঁ, কিন্তু ফিলিং এ তো সম্ভব। যারা পাইপ মারি বা প্লেট মারি, যারা সিনিয়র পারসন আছি, নতুন লোক হয়তো বুঝতেছে না। তো এই রড ওইখানে নাম্বার আছে, রুট পাশের রড 2.5, আর এগুলো সবগুলাই 3.2। বয়লার রডগুলো আছে E7018 আছে। আমরা যারা এই রডগুলা ব্যবহার করব সবাই ছোট করে ফেলাবো ইনশাল্লাহ। হ্যাঁ, বড় ফেলাবো না। আর বড় যেটা যদিও দু একটা থেকে যায় আমরা ওই আউটসাইডে রাখবো, আমাদের জব টেকিং এর ক্ষেত্রে লাগে, পরের দিন আমরা ওটা দিতে পারবো। জিনিসটা আমি প্র্যাকটিক্যালি এর আগে দেখাই দিছি যে রড কয়ভাবে গাঁথে। এই যে দেখেন পজিশন, এইভাবে রড গাঁথা যায়, এইভাবে রড গাঁথা যায়। 45 ডিগ্রিতে রড গাঁথতে পারবেন আপনি, বা স্ট্রেট রড গাঁথতে পারবেন। কিন্তু কেউ রড বেন্ডিং করবেন না, এভাবে বেন্ডিং করবেন না, ঠিক আছে? এই হোল্ডার ড্যামেজ। আর যারা ওয়েল্ডিং মেশিনে ব্যবহার করেন, আর্থিং গুলা লুজ কালেকশন আছে কিনা সেটা দেখবেন। লুজ কালেকশন থাকলে আপনার কারেন্ট সাপ্লাই দিবে না। আর যারা যারা ওয়েল্ডিং করেন, আন্ডারকাট আর্ক স্ট্যাক এটা যাতে না পড়ে। আন্ডারকাট পরে আপনার শরীরের কন্ডিশনের উপরে, মেশিন নষ্ট, মেশিন খারাপ, পাওয়ার সেটিং না, এটা অজুহাত দেখাবেন না। আপনার অজুহাত ম্যানেজমেন্ট নেবে না। আর যারা মূলত আপনার এখানে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেন, চিপিং হ্যামারটা একটু থেতা হয়ে গেছে, এটা আপনি ধার করে নিতে পারেন। দুইটা মাথা একটু ধার করলে এটা ব্যবহার হয়। গ্যানিং ডিস্ক ব্যবহার করেন, যারা গ্যানিং ডিস্কটা ব্যবহার করেন মূলত তাদের ক্ষেত্রে বলি 3 মিলি, 4 মিলি, 1 মিলি কাটিং ডিস্ক গুলা যারা ব্যবহার করেন, সবচেয়ে ডেঞ্জার ডিস্ক হলো আপনার 1 মিলিটা। অনেকেই ফিটিং করে এইভাবে ফিটিং হবে না। এটা লিগ্যাল প্রসেস হলো এইভাবে, এটা ফিটিং হবে না। আর যে আমাদের এই চাবিটা আছে, চাবিটাতে এটা লকটা খুলবেন, কিন্তু উপরে যে আপনি এইটা লকটা, এটা কেউ এনি ফালাই দিবেন না, এটা আপনার সেভে রাখবেন। আর এই গ্যানিং মেশিনটা যারা ব্যবহার করেন, তারটা একটু এইভাবে বাড়তি দিবেন। এইভাবে বাড়তি দিলে কি হয়, এই মেশিনটা নষ্ট হতো না, এখান থেকে ড্যামেজ হতো না। কিন্তু আপনারা করেন কি, এই সবাই দেখেন, আপনারা করেন কি এইভাবে এইভাবে এটা এইভাবে সেট করতে হবে, এইভাবে হবে না, একটু বাড়তি দিবেন। আর গ্যানিং গুলা সাবধানতা অবলম্বন করেন। আপনি মেটাল গুলা কোথায় যে আপনি দেখবেন, হ্যাঁ, মেটাল গুলা দেখবেন। আর আপনি যখন গ্যানিং করবেন, আপনার চোখে অবশ্যই সেফটি গগলস ইউজ করতে হবে। সেফটি গগলস আমাদের ম্যানেজমেন্ট থেকে আপনাদের দেওয়া হয়েছে।